আসসালামু আলাইকুম। ছোট মাছের চচ্চড়ি কার কার ভালো লাগে বলুন তো? আমার তো খুব বেশি পছন্দ। আজকে হবে ছোট মাছের চচ্চড়ি। এখানে বেগুন আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশি কুচিও করা যাবে না, কারণ বেগুন তো এমনিতেই অল্প আছেই গলে যায়। আর এইখানে ছোট মাছ, এইখানে অল্প পরিমাণ ছোট মাছ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আলু বেগুনের সাথে ছোট মাছগুলো দিয়ে দিলাম। আর তারপরে সব মশলাগুলো এর সাথে দিয়ে দিব। এইখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হাতের সাহায্যে সুন্দর করে খুলে খুলে দিয়েছিলাম। আর তারপরে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, হলুদ আর জিরার গুঁড়া। আর আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াও দিতে পারেন। আমি যেহেতু ধনিয়ার গুঁড়া খাই না, তাই আর ধনিয়ার গুঁড়া দিলাম না। আর এখানে শুকনো মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ আমি অল্প দিয়েছি, তাই অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আসলে এরকম হাত দিয়ে মাখানো ছোট মাছের চচ্চড়ি কিন্তু অসাধারণ হয়। আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সুন্দর করে সব কিছু মেখে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের ভিতরে মাখানো সব কিছু আমি দিয়ে দিলাম। আর সুন্দর করে তেলের সাথে এগুলো মিশিয়ে দিব। আর এখানে আমি কোনো রকম পানি দিব না। এখানে মাখানোর পরে যে পানিটা বের হয়েছে আর ঢেকে দেওয়ার পরে যে পানিটা বের হবে, এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন কোনো রকম পানি না দেওয়ার, কারণ বেগুন এমনিতেই তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুটাও ঢেকে দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন আমি ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একবার উল্টে দিব। আর এখানে এটার রান্নার ভিতরে বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোট মাছ, তরকারি কাটা কাটা হয়ে যেতে পারে। তো আমি 2-3 বার নাড়াচাড়া করে আমার রান্নাটা শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে কি সুন্দর তেল উঠে আসছে। আমি কিন্তু মাত্র 3 বার উল্টে পাল্টে দিয়েছি, আর তাতেই দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। আর মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আছে। আর এই যে তারপরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে আমার ছোট মাছের চচ্চড়ি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।